ইচ্ছে থাকলেই উপায় হয়। সেবাশ্রয় প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে রীতিমতো মাইল ফলক তৈরি করে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না। তখন আমরা প্রায় 3 লক্ষ পরিবার এবং 14 লক্ষ মানুষের মুখে অপরিকল্পিত লকডাউনের কারণে, যেখানে মানুষ নাস্তানাবুদ হয়েছিল, তাদের বাড়িতে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল এবং সুনিশ্চিত করেছিল এই অপরিকল্পিত লকডাউনের কারণে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। আমরা ডক্টরস অন হুইলস করেছি। এই ডায়মন্ড হারবার পুরসভায় আমরা 100% ভ্যাকসিনেশন ড্রাইভ করে 100% ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি। আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, কাজ করার। করোনার সময় নিজের সংসদ এলাকায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করে রাজ্য তো বটেই, দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনৈতিক রং বিচার না করেই সর্বস্তরের মানুষের চিকিৎসার ব্যবস্থা করে নজির গড়েছিল তার ডায়মন্ড হারবার মডেল। বহু চর্চিত হয়েছিল সেই মডেল, প্রশংসাও কুড়িয়েছিল। ফলস্বরূপ 24-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মানুষ দুহাত ভরে আশীর্বাদও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই আশীর্বাদ সঙ্গে নিয়েই এবার নতুন বছরের শুরুতেই নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য সেবাশ্রয় প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে আরও একটি নজির গড়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কর্মসূচি আমার বিশ্বাস বাংলা সহ সমগ্র দেশকে পথ দেখাবে, যেখানে প্রায় 23 লক্ষ 24 লক্ষ মানুষকে আমরা সরাসরি বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। ফার্স্ট টাইম। চেষ্টা করতে কোনো অসুবিধা নেই, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। অনেকেই ভাবে যে এত বড় কর্মযজ্ঞ সফল হবে কি করে। আগে শুরু করতে হয়। আমরাও ভেবেছিলাম যে আমরা হয়তো করতে পারবো না। 1200-1400 ডাক্তারকে এক ছাতার তলায় নিয়ে এসে এত বড় একটা ঐতিহাসিক কর্মযজ্ঞ, যা ভারতবর্ষে কোনোদিন কেউ করার সাহস দেখায়নি, আমরা চেষ্টা করেছি। অনেকেই বলেছিল সামনে নির্বাচন, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করছে। সংবাদ মাধ্যমের অনেক বন্ধু বলেছিল, বিরোধীরা বলেছিল, এবং তাদের বলার অধিকারও আছে। এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। আগামী 1 বছর কোনো নির্বাচন নেই, আমরা প্রতি বছর এই কাজটা করি। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না। তখন আমরা প্রায় 3 লক্ষ পরিবার এবং 14 লক্ষ মানুষের মুখে অপরিকল্পিত লকডাউনের কারণে, যেখানে মানুষ নাস্তানাবুদ হয়েছিল, তাদের বাড়িতে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল এবং সুনিশ্চিত করেছিল এই অপরিকল্পিত লকডাউনের কারণে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। গত নভেম্বরে আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য এই প্রকল্পের ঘোষণা করেছিলেন সাংসদ। আমার দৃঢ় বিশ্বাস, সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা করলাম, ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে। আমার পূর্ববর্তী এমএলএ যারা বক্তব্য রেখেছেন, তারা ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে অনেক কথা বলেছেন। কেন ডায়মন্ড হারবারকে বহু আলোচিত, বহু চর্চিত, কোনো আবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ব্যঙ্গাত্মকভাবে ডায়মন্ড হারবার মডেল বলে। আমি গর্বের সাথে আপনাদের বলতে পারি যে আমি কোনো কথা যদি আপনাদের জানাই বা বলি, সেটা আপনারা বিশ্বাস করতে পারেন, অবিশ্বাস করতে পারেন। তথ্য মিথ্যে কথা বলে না। আমরা গত 10 বছরে কি কাজ করেছি, কেউ যদি কোথাও জানতে চায় যে ডায়মন্ড হারবারে কি কাজ হয়েছে, ডায়মন্ড হারবার মডেল নিয়ে যা কথা বলা হয়, এর বেসিস কি, প্রমাণ কি রয়েছে, আমরা 10 বছরে কি কাজ করেছি। চিকিৎসকদের পরামর্শ তো ক্যাম্পে থাকবেই। বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে যে সমস্ত টেস্টের ব্যবস্থা থাকবে, বিএমআই থেকে শুরু করে, ব্লাড প্রেশার থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া, সব আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে। এবং জেলার পুরো টিম, স্বাস্থ্য টিম, বিএমওইস থেকে শুরু করে, সিএমওইস থেকে শুরু করে, আমাদের পিএইচসি গুলোতে যারা রয়েছে, ডাক্তার, মেডিকেল ফ্র্যাটার্নিটির পুরো টিম, তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতার হাত
ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। অভিষেক মাঝে মধ্যেই বলে থাকেন তিনি কথা দিলে কথা রাখতে জানেন। এই সেবাশ্রয়ের মাধ্যমে তিনি আবার তা প্রমাণ করলেন, তা চাক্ষুষ করলেন ডায়মন্ড হারবারবাসী। ডায়মন্ড হারবার বিধানসভার মোট 41টি জায়গায় বাসিন্দাদের জন্য স্বাস্থ্য ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে। বাড়ির পাশে এভাবে বিনামূল্যে সুচিকিৎসা পেয়ে উপকৃত বাসিন্দারাও। সেই তালিকায় শুধু তৃণমূল নয়, রয়েছেন বিরোধী দলের কর্মী সমর্থকেরাও। আর এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তুলে দেওয়ার জন্য শিবিরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরাও সামিল হয়েছেন। শুধু ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র নয়, নিজের লোকসভার বাকি 6টি বিধানসভা কেন্দ্র ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, বজবজ, মেটিয়াবুরুজ ও মহেশতলাতেও 10 দিন করে এই সেবাশ্রয় প্রকল্প জারি করার কথা জানিয়েছেন সাংসদ। 7টি বিধানসভা মিলিয়ে মোট 70 দিন ধরে স্বাস্থ্য শিবির চলার পর আগামী 16 থেকে 20 মার্চ টানা 5 দিন নিজের 7টি বিধানসভা কেন্দ্রেই একসঙ্গে চলবে মেগা ক্যাম্প। স্বাভাবিকভাবেই রাজ্য তো বটেই, দেশেও কখনো কোনো সাংসদের নিজস্ব উদ্যোগে এভাবে নিজের লোকসভা কেন্দ্রে টানা 75 দিন ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনের নজির নেই। এমন কিছু ঘটনার সাক্ষী থাকছে বাংলা, যেখানে দ্রুত চিকিৎসা পাওয়ার পর তা নিজে মুখে জানিয়েছেন সাধারণ মানুষ। তবে নিজের লোকসভা কেন্দ্রই নয়, এক বাবা মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই স্বাস্থ্য শিবিরের খবর পেয়ে ছোট্ট সন্তানকে কোলে নিয়ে উত্তরবঙ্গ থেকে ছুটে এসেছেন ডায়মন্ড হারবারের সেই চিকিৎসা কেন্দ্রে। কোলের শিশুর চিকিৎসা মেলায় স্বাভাবিকভাবেই খুশি তারাও। আমার বাচ্চার সমস্যা হচ্ছে, সে কানে শুনতে পায় না, 2 কানে একদমই শুনতে পায় না। তো আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দাদাকে ফলো করি, সেখানে দাদার পোস্ট দেখে জানতে পারলাম যে এখানে একটা ক্যাম্প হচ্ছে। সেই ক্যাম্পের কথা শুনে আমরা এখানে আসলাম। তো এখানে এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা হয়ে গেল। ডাক্তারবাবু বলল অভিষেক দাদার সঙ্গে কথা বলে আমাদের মেশিনের ব্যবস্থা করে দেবে, আর সেটা ফুল ফ্রি অফ কস্ট হবে। 24-এর লোকসভা ভোটে শুধুমাত্র অভিষেকের লোকসভায় 3 দফায় ভোট হয়েছিল। 19-এর মার্জিনের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটে, প্রায় 7,10,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন অভিষেক। তার এই রেকর্ড 24-এর নির্বাচনে রাজ্যের আর কোনো জয়ী সাংসদ ভাঙতে পারেননি। রাজ্য তো বটেই, দেশেও নজির গড়েছিলেন। নিজের মস্তিষ্ক প্রসূত এই স্বাস্থ্য শিবির দলমত নির্বিশেষে সংসদ এলাকার মানুষের মন জয় করে অভিষেক যে এর সুদূর প্রসারী ফল পাবেন তা মনে করছেন বিভিন্ন মহল। অভিষেকের এই উদ্যোগ স্বাস্থ্যক্ষেত্রে নয়া বিপ্লবের সূচনা করে দিল বলে অনেকেরই মত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।